শিশির উপরে একটি শিশির বিন্দু। ওই যে রবীন্দ্রনাথের কবিতা না। আমি অতি সংক্ষেপে বলতে চাই, আজকে থেকে 20 বছর আগে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে কালিয়াকৈরের মেয়র হিসাবে সিলেকশন করেছিলেন, তার নাম মেয়র মুজিবুর রহমান। তার 20 বছর পর শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, বাংলাদেশের অভিসম্পাদিত নেতা, বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান, সেই খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান আমাদের খালেদা জিয়ার মনোনীত সেই মেয়র মুজিবুর রহমানকে আবারও গাজীপুর একের এমপি হিসাবে মনোনয়ন দিয়েছেন তারেক রহমান সাহেব। ইতিহাসটা ঠিক আছে না? আচ্ছা, এই ইতিহাসটা যদি ঠিক থাকে তাহলে গত 16 বছর তো বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই। হয়েছে কি নির্বাচন? ডানি নির্বাচন হয়েছে, দিনের ভোট রাত্রে দিছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে। এখানে আমাদের উপস্থিত যে নেতৃবৃন্দ আছেন, এই পর্যায়ে তাদের নাম বলি। আজকে আমাদের এই যে শওকত হোসেন সরকার, আমাদের সমন্বয় কমিটির সভাপতি এবং গাজীপুর মহানগরের সম্মানিত বিএনপি 16 বছরের ত্যাগ, এই যে বাপ মায়ের হাহাকার, এই যে বাপের ক্রন্দন, সন্তানের বাপকে না দেখার যে আত্মনাদ, এই 16 বছর কেন হয়েছিল বলে তোমার একটা নির্বাচনের জন্য, তাই না? সেই নির্বাচনটা সামনে আসছে, তো যারা ত্যাগ করলো, যারা জেল খাটলো, যারা গুম হইল, যারা বাপ মাকে খাওয়াই বিভিন্ন যাদের আর পায়ে শীতল বেঁধেও জানাজার নামাজে গেছে মায়ের, দেখেন আপনারা এইগুলি যারা করলো, দেশের মানুষ কি নির্বাচনে তাদেরকে ভোট দিবে নাকি অন্যদেরকে ভোট দিবে? নিশ্চয়ই তাদের মার্কা টানিয়েছে। আপনারা এই অঞ্চল থেকে অধ্যাপক এম এ মান্নানকে সবচেয়ে বেশি ভোট দিয়ে পাস করেছিলেন, বুঝলেন না? তাহলে আজকে আমি আমাদের আগামী দিনের এমপি তারেক রহমানের এমপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত এমপি জনাব মুজিবুর রহমান ভাইকে, উনি কিন্তু আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতা, বুঝছেন? তার সামনে আপনারা কিন্তু আপনাদের এটা জানাই দিবেন, আপনাদের সমর্থনটা জানাই দিবেন। একজন এমপি কেন হয়? দেশের উন্নয়ন করার জন্য। তো তাদের বাসন থানার উন্নয়ন আপনারা কি বিশ্বাস করেন? আলা সত্যির মতো লোক যদি এখানে থাকে, মুজিবুর রহমানের পক্ষে, আনোয়ারের মতো লোক যদি থাকে, বসির আহমেদ পাত্রের মতো লোক যদি থাকে, সভাপতি তানভীর সিরাজের মতো লোক যদি থাকে, মনির ইসলামের মতো লোক যদি থাকে, শুধু আপনাদের মতো লোক যদি থাকে, এই মুরব্বীরা যদি পক্ষে থাকে, এই বাসন থানার, এই যুগিতলার এই বিভিন্ন জায়গা উন্নয়ন হবে কি হবে না? তাহলে আপনাদের 2 হাত তুলে আল্লাহকে হাজির নাজির করে বানিয়ে দেন। অতীতের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আগামী দিনে তারেক রহমানের মনোনীত প্রার্থী, এই যুগিতলার প্রার্থী, মোহনের প্রার্থী, চান্দনার প্রার্থী, সর্বোপরি বাসন থানার প্রার্থী মুজিবুর রহমানকে আমরা ধানের শীষে বিপুল ভোটে ইনশাআল্লাহ বিজয়ী করবো। আপনারা জানিয়ে দেন, দিবেন তো? আলহামদুলিল্লাহ। বক্তৃতা সংক্ষিপ্ত করলাম, খাওয়ার সময় পেটে খিদা আরো সংক্ষিপ্ত করতে চাইছিলাম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, বিএনপি জিন্দাবাদ। আর এই যুগিতলা আমাদের কেন্দ্রের সভাপতি, সেক্রেটারি যারা আছেন এবং এখানকার সমস্ত লোকজন আছেন, সবাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।